লক্ষ্মীপুরের রায়পুরে ঘটেছে হৃদয় বিদারক এক হত্যাকাণ্ড। একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক মেয়ে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর বেগম, তার বড় মেয়ে সাইমা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। গুরুতর আহত হয়েছেন মেজ মেয়ে ইকরা আক্তার, যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে নিহতদের বাড়ি কুমিল্লায় হলেও দীর্ঘ কয়েক বছর ধরে তারা রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। সাইমা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায় কয়েক বছর আগে পরিবারের কর্তা মোহাম্মদ কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর শাহিনুর বেগম তার ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করে আসছিলেন। পুলিশের প্রাথমিক তথ্য মতে বৃহস্পতিবার সকালে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে শাহিনুর বেগম ও তার ৩ মেয়ের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মা ও ২ মেয়ের মৃত্যু হয় এবং অপর মেয়ে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত জনতার ইট পাটকেলে পুলিশের ৭ সদস্য আহত হন। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, হাসপাতালে আনা ৫ জনের মধ্যে মা ও ২ মেয়ে মারা গেছেন। আহত ইকরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আরো ২-৩ জনে মিলে এক পরিবারটাকে আঘাত করছে, নাহলে ৪টা মানুষটা যেভাবে মারছে একজন মহিলাও বাঁচবো না। একটা মহিলা আর ৩ জন মেয়ে আছে। এখন এই যে অতি উৎসাহী মানুষগুলো এই লোকটারে মারছে, এখন পুলিশ কোনো তদন্তই করতে পারবে না যে আসলে আছে কি বা কে আশেপাশে কী কারণে মারছে। এই হলো ঘটনা। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরের রায়পুর থেকে মাহবুব হোসেন রনির তথ্যচিত্রে ওসমান গনি, ঢাকা টুডে।